ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, এই যে আপনাদের রাশিপতি কুমার মঙ্গল ঠিক তুলা রাশিতে 13ই সেপ্টেম্বর 2025-এ প্রবেশ করবে, 27শে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে এবং আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতি, যিনি নৈসর্গিক শুভকারক গ্রহ, ধনকারক গ্রহ। সেই বৃহস্পতির দৃষ্টি থাকছে মঙ্গলের উপর, যেই মঙ্গল আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি গ্রহ, এবং রাহু অবস্থান করছে আপনাদের লাভ স্থানে, এবং লাভ স্থানে অবস্থান করলেও বৃহস্পতির নক্ষত্রে বর্তমান রয়েছে। রাহু হচ্ছে ভোগ বাসনা, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি যোগ বা হঠাৎ কিছু প্রাপ্তির যোগও কিন্তু নিয়ে আসেই, এবং রাহু লাভভাবে অবস্থান করলেও রাহুর দৃষ্টি ঠিক আপনাদের রাশিপতির উপরে এবং শুক্রের উপরে, বৃহস্পতির উপরে। দেখুন, মঙ্গলও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ কিছু ঘটনা কিন্তু ঘটায়। তার সঙ্গে সঙ্গে শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ, পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি, প্রেম প্রীতি ভালোবাসা আনন্দ এবং সৌন্দর্য ইত্যাদি ইত্যাদি এবং অর্থের জায়গাটাও কিন্তু নিয়ে আসেই। এবং এই যে কটি গ্রহ অর্থাৎ বৃহস্পতি, শুক্র, মঙ্গল এবং রাহু, যার জন্মকালীন শুভ বলবান থাকলে বর্তমান সময়ে অকস্মাৎ বহু অর্থ প্রাপ্তির কিন্তু ঘটিয়ে থাকে, এবং বেশ কয়েকটি রাশির ক্ষেত্রে এই শারদীয়া উৎসবে হঠাৎ ভাগ্য উন্নতি ঘটতে চলেছে। বিশেষ করে কার ভাগ্যে অর্থ প্রাপ্তি হতে চলেছে তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। কিন্তু আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। তবে যারা লটারির টিকিট কেটে থাকেন তারাই কিন্তু কাটবেন, অন্যকে আমি একেবারেই এর পক্ষপাতী নয়। যেহেতু যোগটি খুবই শুভ যোগ, যার জন্মকালীন শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রেই কিন্তু ঘটবে, এবং দশা অন্তর্দশা তাদের যদি পারমিট করে যে কোনো উপায়ে, সেটা লটারি হতে পারে, ফাটকা হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, যেখান থেকে হোক এই শারদীয়ার স্পেশাল হিসেবে হয়তো কারো ভাগ্যের জায়গাটা বা ভাগ্যের চাকা ঘুরতে পারে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বর্তমানে দেখুন, যেহেতু মঙ্গল এই জায়গায় প্রবেশ করছে, মঙ্গল প্রথমে এই জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ চিত্রা নক্ষত্রে 13ই সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে। মঙ্গল দেখুন আপনাদের সপ্তমভাবে অবস্থান করলো, অষ্টম ভাব নির্দেশ করে কি? বাধা বিপত্তি, এই যে লটারি ফাটকা শেয়ার অপ্রত্যাশিতভাবে অর্থ, এবং এখানে অষ্টমপতি এবং নিজে কিন্তু রাশিপতি, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনাদের রাশিপতি বা লগ্নপতি সেই মঙ্গল, এবং দ্বিতীয় ভাব অর্থের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে নিজের নক্ষত্রে, এবং তার সঙ্গে সঙ্গে যেই না মঙ্গলের নক্ষত্রে এখানে বৃহস্পতিরও সংযোগ, রাহুরও সংযোগ ঘটছে, রাহুও ঠিক পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রাখছে। তাহলে এখানে 13/9 থেকে 23/9 সাধারণত লাভজনক ব্যবসায় আনন্দের সময় ঠিক এই 13/9 থেকে 23/9। মামলা মকদ্দমা যার কিছু না কিছু যদি থেকে থাকে
এই সময় বর্তমানে যদি ডেট পড়ে মামলা মকদ্দমায় সফলতা কিন্তু আপনাদের এনে দেবে এবং মানসিক দিক দিয়ে শান্তি লাভের জায়গাটা আপনারা কিন্তু পাবেন। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ব্যবসা বাণিজ্যে সফলতা এবং উন্নতি এই সময় বর্তমানে কিন্তু ঘটবে। স্ত্রীর সহিত একটু মাঝে মধ্যে যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে, যদি দুর্বল পীড়িত থাকলে একটু কলহ বা মনোমালিন্য দেখা দিতে পারে এবং পার্টনারশিপ ব্যবসা যারা করে থাকেন তাতেও কিছুটা অশান্তি উঠে আসার সম্ভাবনা দিতে পারে। যারা বিশেষ করে দেখবেন দ্বিতীয়ভাবে দৃষ্টি থাকা, শুক্রের উপর রাহুর দৃষ্টি থাকা এবং চোখের সমস্যা, পেটের সমস্যায় কিন্তু ভোগাতে পারে। বিশেষ করে যখন মঙ্গল রাহুর নক্ষত্রে অর্থাৎ শতবিশা নক্ষত্রে যখনই প্রবেশ করবে, সেটি হচ্ছে 24শে সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর পর্যন্ত এই জায়গায় রাহুর নক্ষত্রে অবস্থান করবে। রাহুও দেখুন সেই আপনাদের অবস্থান করছে ঠিক লাভভাবে, একাদশভাবে। তাহলে এই জায়গায় যে ঘটনাটি ঘটতে চলেছে, বিশেষ করে মঙ্গলের দৃষ্টি এখানে কর্মভাবের উপরে থাকছে, এখানে রাশিভাব দ্বিতীয় ভাব, নিজে রাশিপতি আপনাদের সপ্তমভাবে অবস্থান গোচরে, বর্তমানে অষ্টম ভাবের অধিপতি গ্রহ রাহু এই জায়গায় অবস্থান করলো। ঠিক রাহু দশম ভাব, একাদশ ভাব, এখানে আপনাদের দ্বাদশ ভাবেরও মধ্যে নির্দেশক, তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের উপরে, পঞ্চম ভাবের উপরে এবং তৃতীয় ভাবে বৃহস্পতির উপরে দৃষ্টি থাকা। এই যে দৃষ্টির বিনিময়ে এখানে যে ব্যবসা বাণিজ্যে করে থাকেন, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি বা উন্নতি অতি অবশ্যই ঘটবে। তবে মাথায় রাখতে হবে, আমি এখানে যেগুলি বলে যাচ্ছি এই গ্রহগুলো শুভ অবস্থান করার ফলে এইগুলো ফলগুলো উঠে আসবে। যাদের অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে বাধা বিপত্তি বা অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা আনবেই। এই যে মঙ্গল রাহুর নক্ষত্রে আপনাদের হঠাৎ লাভ, ভাগ্যের উন্নতি বা লটারি, শেয়ার, ফাটকা থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে। যেহেতু এই যে সংযোগ রাহু এবং শুক্র বৃহস্পতির সঙ্গে যে সংযোগ ঘটছে, তার সঙ্গে সঙ্গে রাশিপতির যে সংযোগ, এখানে শুক্র অর্থপতি গ্রহ, আপনাদের সপ্তমপতি গ্রহ এবং বুধও কিন্তু দেখবেন এখানে 3 তারিখে প্রবেশ করবে। তাহলে বুধের সঙ্গে মঙ্গলের সংযোগ হবে, এটাও কিন্তু শুভ নিয়ে আসবে অনেকের ক্ষেত্রে। এবং দাম্পত্য জীবনে দেখবেন নিবিড় ভালোবাসা রাহুর নক্ষত্রে যখন থাকবে তখন কিন্তু আসবে, বিবাহের যোগও কিন্তু এখানে সৃষ্টি করবে। কারো না কারো ক্ষেত্র থেকে আপনারা সাহায্য লাভের জায়গাটা উঠে আসবে। মামলা মকদ্দমা যদি কিছু থেকে থাকে, বর্তমান সময়ে যদি কিছু ডেট থাকে, তাদের ক্ষেত্রে জয়লাভের জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে। পারিবারিক ক্ষেত্রেও কিন্তু শান্তির জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা। 5, 7, একাদশ ভাব নির্দেশক, অষ্টম ভাব হলো সপ্তমের জায়গায় অবস্থান করছে। স্ত্রীর ভাগ্য অনেকের ক্ষেত্রে ভাগ্য উন্নতি ঘটার সম্ভাবনা দেবে, কারণ সপ্তমের একাদশে বসে রয়েছে শুক্র, সপ্তমপতি গ্রহ শুক্র পঞ্চমভাবে বসে রয়েছে। আর বিশেষ করে ঠিক এই সময় মানে 24 তারিখ দেখবেন চন্দ্র গোচরে প্রবেশ করবে আপনাদের ঠিক ষষ্ঠভাবে। এই ষষ্ঠভাবে যখনই প্রবেশ করবে, এখানে মঙ্গলের নক্ষত্র পাবে। এখানে 3টি নক্ষত্র যে পাচ্ছে মঙ্গল, রাহু এবং বৃহস্পতি। রাহুর নক্ষত্রে এখানে সাথী নক্ষত্রে মঙ্গল প্রবেশ করবে, চন্দ্র সাথী নক্ষত্রে যদি প্রবেশ করে ওই সময়ও কিন্তু কারো লটারির যোগ দিতে পারে। ঠিক ওই 24, 25, 26 তারিখ পর্যন্ত অষ্টমভাবে এখানে বৃহস্পতি এই জায়গা পর্যন্ত রয়েছে। তাহলে এই 24 থেকে 25, 26 পর্যন্ত এই 3টে ডেট এই জায়গায় কারো না কারো ক্ষেত্রে লটারি, ফাটকা, শেয়ার থেকে অর্থ আসার সম্ভাবনা দিতে পারে। ঠিক 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এই জায়গাটা একাদশভাবে, এখানেও কিন্তু রাহু অবস্থান করছে। এখানে শতবিশা নক্ষত্র রয়েছে এবং এখানে ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে যেটি মঙ্গলের নক্ষত্র, এবং এখানে বৃহস্পতি নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে। এই 3টি নক্ষত্রের মাধ্যমে হয়তো অনেকের ক্ষেত্রে ফাটকা কিছু ঘটনা বা ভাগ্যের উন্নতি, যেহেতু ভাগ্যপতি গ্রহেরও দৃষ্টি এই জায়গায় থাকছে, এখানে উন্নতি হঠাৎ লাভ কিন্তু এই জায়গাও ঘটাতে পারে। ঠিক এই জায়গাতেও কিন্তু থাকবে আপনার
10 তারিখ 11 তারিখ ঠিক এখানে 12-13 পর্যন্ত এমনিতে রাহুর নক্ষত্রে থাকছে, এখানেও রাহুকে পাবে আদ্রা নক্ষত্র। এই যে ডেটগুলো বলে গেলাম, এই ডেটগুলোর মধ্যে কারো না কারো হয়তো পজিটিভ রেজাল্ট উঠে আসতে পারে। বিশেষ করে কাদের ক্ষেত্রে? যাদের এই গ্রহগুলি জন্মকালীন শুভ বলবান রয়েছে বা এই গ্রহের দশা অন্তর্দশা পাস করছে, তাদের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। তবে বিশেষ করে আমি একটা কথাই বলবো, যার ভাগ্যে রয়েছে দেখবেন একটা টিকিটেও তার কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। তাই কেউ কিন্তু নিজের অর্থ বেশি ব্যয় করে কাটার চেষ্টা করবেন না, এটা আমার অনুরোধ। কিন্তু যার ভাগ্যে থাকবে সেই কিন্তু পাবে। কারণ দেখুন, প্রত্যেকের ক্ষেত্রে যদি আপনারা নজর রাখেন, কারণ আমার এটা উদ্দেশ্য নয়, যারা পাবে তার ঘটনার বলার উদ্দেশ্য। এবং বিশেষ করে দেখবেন এই যে ডেটগুলো আমি বললাম সবাই যে পাবে তা তো নয়, কারণ কার গ্রহ কি পজিশনে রয়েছে জন্মকালীন, সেই অনুযায়ী আমরা কিন্তু দশা অন্তর্দশার মাধ্যমে ভালো মন্দ ফলটা পেয়ে থাকি। সেই অনুযায়ী পূর্বজন্মের কর্মফল, এই ভালো মন্দ রেজাল্ট দশা অন্তর্দশা আমাদের সাপোর্ট করে। তা যার ক্ষেত্রে রয়েছে তারাই কিন্তু পাবেন, অন্যান্যরা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু সেই মতো কিন্তু উঠে আসবে না। এরপরেই দেখবেন এই জায়গায় অবস্থান করছে আপনার বৃহস্পতির নক্ষত্রে, যখন বিশাখা নক্ষত্রে যাবে ঠিক 27শে অক্টোবর পর্যন্ত। বিশেষ করে এই জায়গায় 13ই অক্টোবর থেকে 27শে অক্টোবর পর্যন্ত তাদের ক্ষেত্রেও হয়তো কিছু সেরকম স্ট্রং যোগ না থাকলেও ছোটোখাটো পাওয়ার যোগ কিন্তু রয়েছে। এখানে সপ্তমভাবে অবস্থান করলো অষ্টম ভাবের নির্দেশক এবং রাশিভাবের নির্দেশক, মঙ্গলের দৃষ্টি কর্মভাবে, দ্বিতীয়ভাবে রাশিভাবে। এবং বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি আপনাদের তৃতীয়তে রয়েছে, পঞ্চমের একাদশে, এবং ভাগ্য ভাবের উপরে দৃষ্টি থাকছে, লাভ ভাবের উপরে দৃষ্টি থাকছে। এবং এই জায়গায় বৃহস্পতিও যে ভাব সপ্তম ভাবেরও নির্দেশক, নবম ভাব একাদশ ভাবেরও দৃষ্টি দিয়ে রেখেছে। নিজে নবমপতি এবং দ্বাদশপতি হলেও এখানে 1 নম্বর ক্ষমতা প্রতিপত্তি লাভ বৃহস্পতি মাধ্যমে আপনাদের ঘটতে পারে। এবং একটু কৃপণ হবেন এবং পরাক্রমশালীও করায়, জাতককে ধনবানও করায়। এবং যেহেতু ধনকারক গ্রহ এবং নিজের নক্ষত্রে থাকায় হঠাৎ লাভেরও সম্ভাবনা রয়েছে, কিন্তু লটারি থেকে হলে ছোটোখাটো, বড় ধরনের সেরকম কিছু নেই। তবে যাদের দশা অন্তর্দশা বৃহস্পতি যদি শুভ বলবান, রাহু যদি শুভ বলবান, মঙ্গলও যদি শুভ বলবান বা রাহু যদি শুভ, বৃহস্পতি শুক্র যদি লাভ শুভ বলবান থাকলে অনেকের ক্ষেত্রে হয়তো বড় যোগটাও পেতে পারে। তবে বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি, জাতকের স্ত্রী নিজের ভাগ্যে আর্থিক লাভ কিন্তু ঘটাবে এবং দাম্পত্য জীবনে মধুর সম্পর্ক এই জায়গায় সৃষ্টি করবে। ভ্রমণ করায় এই জায়গা থেকে যে, এবং মঙ্গল তুলা রাশিতে সাধারণত সৌভাগ্যশালী এবং ভ্রমণশীল, এবং গুরু বা মিত্র বা বন্ধুদের থেকে সুখ থেকে কিছু না বঞ্চিত কিন্তু করে। তবে এই জায়গায় কিছু না কিছু জাতক জাতিকার ভাগ্যের উন্নতি কিন্তু রয়েছে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।